আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের মাঝে আমি আরেকটা গল্প নিয়ে আসছি। সেটা হচ্ছে ভালোতার পূর্ণতার একটা গল্প। তো আমি আপনাদের বলছিলাম যে আপনাদের জীবনের কাহিনী আমাদেরকে জানাইতে পারেন। বাট আ আ কি কি মানে অনেকে নক দিছে। কিছু, কিছু লোক আমার তারা চেনে তারা আমাকে নক দিছে। বাট তাদের নামটা তারা বলতে নিষেধ করছে। যার কারণে আমরা নামটা বলতে পারব না আপনাদের মাঝে। তো সেই ভাইয়াটা বলতেছিল যে আমাদের রিলেশনটা ছিল ১.৫ বছরের। তো সে ভাইয়াটা বলতেছিল যে আমি মানে ভাইয়াটা ১ম এ আপুকে বলে তার ভালোবাসার কথাটা। তো ভাইয়াটা আগে ২টো ৩টো প্রেম করছে বাট আপু সেটা জানতো। তারপরেও ভাইয়াটাকে সে মেনে নিয়েছে এক পর্যায়ে যেয়ে। তো তারপরে তাদের ১.৫ বছরের একটা সম্পর্ক তৈরি হয়। তো ভাইয়া বলতেছিল আমাদের সম্পর্কের মধ্যে অনেক ঝামেলা ছিল বাট আমরা দুইজন দুইজনকে কখনো ছেড়ে যাইনি বা যাওয়ার কোনো পরিকল্পনা আমাদের ছিল না তেমন কোনো। পর্যায়ে যেয়ে তারপরে ওই মেয়েটার বিয়ে থেকে মানে বিয়ের শাদী দেবে বাসা থেকে। তো ভাইয়াকে বলছিল তো ভাইয়া তখন কিছু করে না। বাট লেখাপড়া রানিং ছিল সে ভাইয়ার। তো এক পর্যায়ে যেয়ে হচ্ছে ভাইয়া তার ফ্যামিলিকে বলে। কিন্তু ভাইয়ার ফ্যামিলি রাজি ছিল বাট মেয়ের ফ্যামিলি একটু তারাও রাজি ছিল বাট ভাইয়াদের অবস্থা একটু ভালো ছিল। আর সেই মেয়েদের ফ্যামিলি একটু অবস্থা খারাপ ছিল। তো যাই হোক তারা রাজি হয়েছিল এক পর্যায়ে যেয়ে। তো রাজি হওয়ার পরে মানে রাজি হয়েছিল তাও অনেক কষ্টে অনেক বোঝানোর পরে। তো এর মধ্যে ছোট একটা কথা কি জানেন যে সে ভাইয়াটা তার একজন পরিচিত একজন তার কাছে ফোন করছে মেয়ের কাছে যে ও তো কিছু করে না তা ও যদি তোমার লাইফে আসে বাট তোমাকে যদি কিছু না দিতে পারে তুমি তো তখন কিছু আবার বলতে পারবে না কিন্তু তা তো সে তখন মেয়েটা বলে যে আমার কিছু লাগবে না ও যদি একবার খায় আমি একবার খাবো যদি একবার না খায় আমি একবার খাবো না দরকার হয় কথাটা কিন্তু এইভাবে বলছে। তো যাই হোক এক পর্যায়ে দিয়ে কিন্তু তাদের বিবাহটা হয় এবং হওয়ার পরে তাদের বিবাহ লাইফটা খুব ভালোভাবে কাটে। কিন্তু দেখা গেলো কি যে এক পর্যায়ে দেখা গেল যে সংসারে একটা অনেক ঝামেলা সৃষ্টি হচ্ছে। ছোটো ছোটো একটা বিষয় নিয়ে ছোটো ছোটো বিষয় নিয়ে অনেক অনেক ঝামেলা হচ্ছে। যেটা আপনাদের সামনে তো সব খুলে বলা যাবে না কারণ একটা ১.৫ বছরের একটা সম্পর্ক তার বিয়ে তারপরে বিয়ের পরে একটা সম্পর্ক সেটা তো আপনাদের সামনে সব কিছু বলে বলা যাবে না। কিন্তু তার মধ্যে নতুন নতুন মানে মূল মূল যে কথাগুলো সেগুলো বলার চেষ্টা করতেছি। তবে এটা বলতেছিল যে আমি অনেক কিছু স্যাক্রিফাইস করতেছি নিধি থেকে কিন্তু ও নিধি থেকে স্যাক্রিফাইস সেই জিনিসটা যেটা আগে ছিল আগে যখন রিলেশন ছিল তখন যে স্যাক্রিফাইসটাও করতো এখন ওর মধ্যে সেই স্যাক্রিফাইসটা মানে সেই জিনিস মানিয়ে নেওয়ার যে একটা বিষয় আছে সেই জিনিসটা এখন অনেক কিছু কমে গেছে। সেটা কিন্তু রিলেশন যখন ছিল তখন কিন্তু সে তার মধ্যে এই জিনিসটা ছিল বাট এখন আর সেই জিনিসটা নাই। এই রিলেশনের ভালোবাসার বিয়ের ফল এরপরে তো তারপরে দেখা গেছে যে বিয়েটা ১-১.৫ বছর পরেও এরকম ঝামেলা লেগে থাকে ওদের এক প্রকার এমনও এক পর্যায়ে চলে গেছিলো যে ছেলেটা ওই ভাইয়াটা যে কথা বলতেছিল যে ভাইয়াটা ছাড়াছাড়ির একটা পর্যায়ে চলে গেছিলো যে ওর সাথে আর সংসার করবে না বাট তাকে অনেক বোঝানোর পরে সে রাজি হয়েছে না সে ঠিক হতেই তো পারে নাকি সে ট্রাই করছে তার সর্বোচ্চ দিয়ে সে ট্রাই করছে বাট ঠিক হয়েছে এক পর্যায়ে দিয়ে কিন্তু একটা জিনিস দেখেন যে ভাইয়াটা কিন্তু অনেক অশান্তিতে ছিল বাট সে কিন্তু তার ফ্যামিলিকে বলতে পারতো না ওইভাবে তার বউ তার বাপ মা যেভাবে কথা বলার দরকার ছিল সেভাবে কথা বলতো না তার বাপ মা যদি ছেলের বলতো যে তোর বউ এমন কথা বলতেছে কেন ওর কিন্তু কিছু করা ছিল না কারণ দেখে আনছে কিন্তু ওই ফার্স্টে কিন্তু দেখে আনছে ওই এই জন্য আমাদের মানে ভালোবাসাটা ভালো বাসাটা ভালো খারাপ না ভালোবাসাটা ভালো বাট ভালোবাসাটা তখন বিয়ে শাদির পরে তখন নিজের দুইজন দুইজনকে দেখে যখন আসে তখন দেখেন ফ্যামিলিগতভাবে যখন কোনো প্রবলেম ফেস হয় তখন কিছু বলার থাকে না ওই ছেলেটার কারণ সে দেখে আনছে কিন্তু আমাদের সমাজের এইসব মানে মেয়ে ছেলে দুইজনকে ভাবা উচিত যে তারা কিন্তু রিলেশন করে বিয়ে করছে তাদের সম্পর্কটা কিন্তু রিলেশনে ছিল এটা আমরা ভাবি না এটা বিয়ের আগে আমরা কি করি ওই বিয়ে করবো এ করবো তা এখন কিন্তু বিয়ের পরের লাইফটার আগের লাইফটা আকাশ পাতাল পার্থক্য ব্যাটা বলতেছিল আমি শুনলাম তা আমার মানে 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 আমার তাই কষ্ট হচ্ছিল শুনে যে এমন প্রবলেম সে ফেস করছে কিন্তু কেন সে তো ভালোবাসার জন্য সে তো ভালো থাকার জন্যই তাকে বিয়ে করছে আর শেষেই তার কষ্টের প্রতিদান তো সেই হচ্ছে তো দিন শেষে একটা কথা বলে না যে ফ্যামিলিগতভাবে বিয়ে করলে অনেক কিছু অনেক বেনিফিট অনেক ভালো কিছু পাওয়া যায় কিংবা অনেক ভালো হয়
এটা কিন্তু আসলে সত্য। মেয়েটা যদি আদারও খারাপ থাকে, আপনি কিন্তু আপনার বাপ মার কাছে দিয়ে বলতে পারবেন যে আপনারা দেখে দিছেন, বাট আপনি যদি দেখে নিয়ে আসেন, দেখে যদি খারাপ থাকে তাহলে তো আপনি কিছু বলতে পারবেন না, ভালো হলে তো ভাই আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের সবার একটা করণীয় কি, যে জিনিসটা যার লাইফে যার সাথে আপনি থাকতে চাইবেন, সে লাইফ পার্টনারটা আপনাকে ভালোভাবে চুজ করা, এটা। তো আমরা সবাই দোয়া করি যে যারা বিয়ে শাদী করছেন, যারা এইভাবে প্রেম করে বিয়ে করছেন, তারা ভালো থাকেন, ভালোভাবে তারা সংসার করেন, আমরা এইটুকু দোয়া করি তাদের জন্য। তো আমাদের নতুন এপিসোড আসবে, এটা হচ্ছে 2 নম্বর এপিসোড। এইভাবে আমাদের একের পর এক এপিসোড আসবে। তো আপনারা যারা আমাদের কাছে বলতে চান, আপনারা এই ভাইয়া আমার নাম বলতে নিষেধ করছে, আপনারা বললে আপনাদের নামটাও, আপনারা যদি বলতে বলেন আমরা বলবো, আর না বলতে বললে আমরা এভাবে রাখবো। বাট আপনাদের বাস্তবিক জীবনে যে যে জিনিসগুলো ফেস করছেন, সেই জিনিসগুলো আমাদের বলেন। আমরা বললে হয়তো আমাদের থেকে আর একজন ঠিক হলেও হতে পারে, আর একজনের যদি, আপনার জন্য যদি একজনের সংসার যদি থাকে সেটাও ভালো, যদি সে বোঝে। আর যদি সে না বোঝে তাহলে তো সে বুঝবেই না। কিন্তু হ্যাঁ, জিনিসটা কি, একটা জিনিস যখন মানুষ একটা জিনিস দেখে, সেই জিনিসটা নিয়ে মানুষ এক সেকেন্ড হলেও ভাবে এই জিনিসটা তো আমি করতেছি, তাহলে আমার কি এই জিনিসটা করা উচিত হচ্ছে। সে যদি ওই জিনিসটা থেকে বেরোয় আসে, সেটা আপনার জন্য একটা লোক বেরোয় আসলো, যেটা আপনার ভালো না। তা আমাদের কাছে আপনারা ইনবক্স করেন, আমরা আমরা নিজে থেকে আপনার কাছে নক দিব, দিয়ে আপনার কাছে আমরা জেনে নিব, ঘটনা। তো আমরা আস্তে আস্তে আমরা একটা স্টুডিও মতো করবো, যেখানে আপনাদের আমরা ইনভাইটও জানাবো। তো আল্লাহর রহমতে আমরা শুরু করছি, আল্লাহ তো এক জায়গায় শেষ নামাবো আমরা আল্লাহর রহমতে। তো আপনারা বানিয়ে বানিয়ে গল্প গল্প না বলে আপনাদের বাস্তবিক জীবনে যে জিনিসগুলো ফেস করছেন, শুধু যে প্রেম ভালোবাসা সেটা না, আপনার বাবা মা, আত্মীয় স্বজন, এদেরকে নিয়ে, এই বাবা মার প্রতি খেয়াল রাখা, বাবা মার দায়িত্ব কর্তব্য, এইসব জিনিসগুলো নিয়ে আপনারা যদি আমাদের কিছু বলতে চান, আমাদের বলেন। আমরা আপনাদের পথে সবসময় আছি, এটুকু আশা রাখবেন। তো আজকের মতো এখানেই আমাদের এপিসোডটা শেষ করছি, দেখা হবে অন্য কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ। আর আমাদের ফেসবুক পেজের সাথে থাকবেন, আর ইউটিউব চ্যানেলের সাথে সবাই থাকবেন। আল্লাহ হাফেজ।